শেষমেশ খুবই একটি খুশির সংবাদ রাজ্যবাসীদের জন্য। রাজ্যে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। হ্যাঁ, ঠিকই শুনছেন, শেষমেশ ফাইনাল এবং চূড়ান্ত তারিখ ঘোষণা হয়ে গেল। রাজ্যে দুয়ারি সরকার ক্যাম্প শুরু হচ্ছে। কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্প চলবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করে দিলেন। তো দুয়ারি সরকার কবে থেকে শুরু হচ্ছে, কোন কোন সুবিধা মিলতে পারে, এবং ইতিমধ্যে দুয়ারি সরকার নিয়ে নতুন কিন্তু কন্ডিশন বেঁধে দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ে আপডেট উঠে এসেছে দুয়ারি সরকার ক্যাম্প নিয়ে বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে এক্সপ্লোর করে থাকব। ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ, ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি প্রিয় দর্শক বন্ধুরা, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই আপডেটে স্পষ্ট লেখা রয়েছে দুয়ারি সরকারের দিন প্রস্তাব মমতার। কবে দুয়ারি সরকার ক্যাম্প হচ্ছে তার কিন্তু প্রস্তাব ইতিমধ্যেই প্রকাশ পেল। প্রান্তিক এলাকার সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জানুয়ারি মাসের শেষেই হতে পারে দুয়ারি সরকার শিবির। স্পষ্ট দেখতে পাচ্ছেন, জানুয়ারি মাসের শেষেই কিন্তু দুয়ারি সরকার শিবির শুরু হতে চলছে। তবে ইতিমধ্যে একটি দুয়ারি সরকার নিয়ে কন্ডিশন বেঁধে দেওয়া হয়েছে। সন্দেশখালী থেকে এই বিষয়ে মুখ্য সচিব মনোজ পন্তকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন 26শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সরকারি অনুষ্ঠান থাকবে। তারপরে আমি মুখ্য সচিবকে বলবো একটা দিন ঠিক করতে। ইতিমধ্যেই এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে প্রান্তিক এলাকাগুলি যেখানে যাতায়াতের সমস্যা রয়েছে, মানুষকে পরিষেবা পেতে অনেকটা পথ পেরোতে হয়, সেখানে দুয়ারি সরকার শিবির করতে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল এলাকা একেবারে প্রান্তিক সেই সমস্ত এলাকার কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। যাই হোক, এখানে আপডেটে দেখতে পাচ্ছেন জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শিবির হবে। প্রায় কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্প চালানোর নির্দেশ উঠে আসে, কারণ তারপর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। এই দিন মুখ্যমন্ত্রী আশ্বাস দেন এখানে নতুন জেলা হবে, মহকুমা হবে, মানুষকে পরিষেবা পেতে দূর দূরান্ত যেতে হবে না। অর্থাৎ সন্দেশখালী থেকে কিন্তু এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যবাসীদের জন্য দিয়েছেন। তবে এখানেই দেখতে পাচ্ছেন একটি কথা কিন্তু উল্লেখ করা রয়েছে, যে সকল এলাকা একেবারে প্রান্তিক যেখানে যাতায়াতের সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায় দুয়ারি সরকার ক্যাম্প করার জন্য ইতিমধ্যে কিন্তু বার্তা বা ঘোষণা দেওয়া হয়েছে। তবে যতদিন না জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আসে, অফিসিয়াল বা ব্যানার বা অফিসিয়াল আপডেট যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না যে গোটা রাজ্য জুড়ে যে দুয়ারি সরকার ক্যাম্প হবে। এর আগে আমরা দেখে এসেছি গোটা রাজ্য জুড়ে কিন্তু এরিয়ায় এরিয়া অর্থাৎ প্রত্যেক পাড়ায় পাড়ায় কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প হয়েছিল, এর আগে দেখেছিলাম। কিন্তু এবারে কিন্তু তেমনটা নাও হতে পারে, তবে এটা ক্লিয়ারেন্স না। তবে এরপরে কিন্তু যখনই আপডেট আসবে ইতিমধ্যে আপনাদের কিন্তু আপডেট জানানোর চেষ্টা করব। কাজেই আপনাকে চ্যানেলটিকে একেবারে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দুয়ারি সরকার ক্যাম্প নিয়ে যদি অফিসিয়াল কোনো আপডেট উঠে আসে, ইতিমধ্যে তো ঘোষণা হয়ে গিয়েছে, তবে প্রান্তিক এলাকাগুলির কথা বলা রয়েছে। এখনো পর্যন্ত গোটা রাজ্য জুড়ে যে করানো হবে, গোটা রাজ্যের ব্লকে ব্লকে বা অঞ্চলে অঞ্চলে এমনটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তবে এই বিষয় নিয়ে ডেডিকেটেড যখন আলোচনা বা আপডেট উঠে আসবে আমরা কিন্তু অবশ্যই আপনাকে আপডেট জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই নিয়ে যদি আমরা কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাই সর্বপ্রথম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার একেবারে চেষ্টা করে থাকবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের কিন্তু আরেকটি নতুন ভিডিও ক্রিয়েট করতে অনেকটা উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরই সঙ্গে দেখা হচ্ছে আরও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে।